দেবিদ্বার এলাকার মুসলমান ও বৃদ্ধ বাবা, আল্লাহর কুরআন ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কুরআনটারে যদি মুহাব্বত করো রে বান্দা, কত সম্মানিত আল্লাহর কুরআন। দুনিয়ার কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে শুধুমাত্র একটা অক্ষর তেলাওয়াত করে, এই যে কোরআন পড়লাম, আর যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া এত আয়াতগুলা পড়ি, চিন্তা করে দেখেন কি পরিমাণ অক্ষর আমাদের সামনে পড়ে। আল্লাহ বলেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি আমার কোন বান্দারা একটা কোরআনের অক্ষর পড়ে, তার আমলনামায় আমি আল্লাহ একটা অক্ষর পড়ার কারণে 100টা করে নেক দিয়া দে। শুধু কি তাই? বলে না না, ওরে বান্দা যদি কোন আল্লাহর গোলাম ওযু ছাড়া, বলে ওযু নাই, এরপরেও যদি জবানটা দিয়া আমার মাওলার কোরআনটারে পড়ো, আল্লাহ বলেন হাতে হাতে ওযু ছাড়াও যদি আমার মাওলার কোরআন পড়ো, আল্লাহ বলেন আমার বান্দারা জবানটা দিয়া শুধুমাত্র যদি এতটুকু পড়ে, আলিফ লাম মিম এতটুক শব্দ যদি উচ্চারণ করে, হারতে হারতে যদি উচ্চারণ করে, ওরে আমার বান্দা এইটুকু শব্দ উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 30টা নেক দিতে দেরি করি না। আল্লাহর কোরআন যদি এত সম্মানিত হয়, বলে কতটা সম্মানিত। ওরে বান্দা, দুনিয়ার মধ্যে যদি এই যে বান্দা কাপড়গুলা তাকাইয়া দেখতেছেন, এত শত শত টন কি টন কাপড়, কিন্তু পরিমাণ মূল্য নাই। যদি কাপড়টা মাটিতে ফালান, পারাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই 60-70 টাকা গজের কাপড়টা যদি যাইয়া আমার মাওলার কোরআনের সাথে লাগিয়া যায়, সাথে সাথে কাপড়ের নাম বদল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কাপড়ের নাম হয়ে যায় গিলাফ। যখন বান্দা কোরআনের সাথে লাগে, আমার মাওলা সম্মান বাড়াইয়া দেয়। অজান্তেও যদি কারো হাত থেকে গিলাফটা মাটির মধ্যে পড়িয়া যায়, সাথে সাথে হাতের মধ্যে নিয়ে বুকে লাগায়, মাথায় লাগায়, চুমু খায়নি। সম্মান দিয়েছেন আমার আল্লাহ। ওরে বান্দা, শুধু তাই না, এই যে এত টাকার দামি সুপার মধ্যে বসলাম, এই টেবিলের মধ্যে পা রাখলাম, কোনো সম্মান নাই। কিন্তু এই একটা কম দামি কাঠ যদি সাধারণ যাইয়া বান্দা আমার মাওলার কোরআনের সাথে লাগে, সাথে সাথে তার নাম বদলাইয়া হয় কি রেহান। ওরে বান্দা, আমার মাওলার কোরআনের সাথে লাগবে, আর দাম বাড়াইয়া দিলেন আমার আল্লাহ। শুধু তাই না, এই রেহালদারে কোরআন পড়তে গেলেও যদি কোন সময় রেহালটা পায়ের মধ্যে অজান্তে লাগিয়া যায়, অথবা হাতের থেকে যদি পুড়িয়া যায়, সাথে সাথে বান্দা মাটির থেকে রেহালটারে উঠিয়া কাঠটারে উঠাইয়া বুকের মধ্যে লাগাই, নিজেরা চুমু খায়। সম্মান বাড়াইছেন একমাত্র কে? ঠিক বান্দা, যদি একটা কাপড়, অল্প দামের কাপড় যদি আমার মাওলার কোরআনের সাথে লাগার কারণে সম্মান হইতে পারে, ওরে একটা অল্প দামের কাঠ যদি আমার মাওলার কোরআনের সাথে লাগিয়া সম্মানিত হইতে পারে, আমি তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব, তোমার আমার সাথে আমার মাওলার কোরআন লাগলে বলো কেন সম্মান পাবো না? সম্মান পাইনি? আল্লাহর কোরআন যার অন্তরের মধ্যে লাগছে, যার সাথে মুহাব্বতের বন্ধন হয়ে গেছে, ওরে আল্লাহর কোরআনকে সম্মান করো, সাথে
সাথে বান্দা ফলাফল পায়া যাইবা। ওরে আল্লাহর গোলাম, আমার নবীর জামানায় নবীর কাছে যে জিবরাইল আমিন আইসা নিজে যখন আসমান থেকে আইসা আল্লাহর কাছে কোরআনগুলা বর্ণনা করতেন, আল্লাহর কোরআন যখন নবীর কাছে বর্ণনা করতেন, একজন গ্রাম্য মুরব্বী আইসা ডাক দিয়া কয়, হে মুহাম্মদ, শুনলাম তোমার কাছে নাকি ভূত আসে, শুনলাম আসমান থেকে নাকি তোমার কাছে দেও আসে, দেও আসে, ভূত আসে। গ্রাম্য মুরব্বী কথা বলার পর নবী আমার মুস্কি হাসলেন আর ডাক দিয়া কয়, মুরব্বী, আমার কাছে ভূত আসে না, আমার কাছে কোনো দেও আসে না, আমার কাছে যেটা আসে সেইটা হলো আমার মাওলার বানানো সম্মানিত ফেরেশতা। এবার মুরব্বী শুনেন কি পরিমাণ সম্মান কোরআন। শুনবেন তো ইনশাআল্লাহ, না খারাপ লাগে? মুনাজাত দিয়ে দেবো। আল্লাহর কোরআন কি পরিমাণ সম্মানিত এক কিতাব। এই মুরব্বী নবীর কাছে আসলেন আর আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, শুনেছি আপনার কাছে ভূত আসে, দেও আসে, আর আপনি বলতেছেন এটা নাকি আল্লাহর বানানো সম্মানিত ফেরেশতা। কেমন কথা বললেন? হ্যাঁ, শুনলাম এই ভূত নাকি আয়েশা আপনার কাছে কি যেন বর্ণনা দেয়, আপনার রবের কোরআন নাকি শোনায়, আর আপনি নাকি কোরআন দিয়া সাহাবায়ে কেরামরে বয়ান করে করে শোনান। নবী গো, আপনার এই ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, যে কথাগুলো আপনার রবের কাছ থেকে আনে, একটু যদি আমারে শোনাইতেন, আমার মনটার আশা ভরে যাইতো। আমার মনের বড় আশা, আপনার এই ভূতের কাছ থেকে যে কথাগুলো আপনি শোনেন, আপনার এই ফেরেশতার কাছ থেকে আপনি যে কথাগুলো, আমার রবের দেওয়া কথাগুলো শুনতেছেন, আমারে যদি একটু শোনান, আমার মনটা ভরে যাইতো। নবী আমার ডাক দিয়া কয়, একটু অপেক্ষা করেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির। আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে আমার আল্লাহ কোরআনের এই আয়াতগুলা দিলেন, এই আয়াতের সুন্দর ফজিলত দিয়া দিলেন, নবীর সাথে যখন বর্ণনা করে দিলেন, মুরব্বীর নবী আমার ডাক দিয়া কই, রে মুরব্বী, আজকে আপনার কপাল এতটাই যে ভালো, আজকে আপনার কপাল এতটাই যে ধন্য, আজকে আমার রব এত সুন্দর একটা কথা নাজিল করলেন, আজকে আপনার সাথে সর্বপ্রথম এই কথাটা বলবো। এই কথা বলার পরে মুরব্বী ডাক দিয়া কয়, কি বলবেন একটু বলেন না, আর ধরে থাকতে পারি না। আল্লাহ কি জানাইছে আমার একটু শোনান না, আপনার রব কি জানাইলো, এই জিবরাইলের মাধ্যমে কি ঘোষণা আল্লাহ দিল একটু জানান না। এই কথা বলার পরে মুরব্বী যখন নবীর আকতি মিনতি করতে শুরু করলেন, নবী আমার ডাক দিয়া কয়, হে মুরব্বী, আজকে আমার আল্লাহ এত সুন্দর একটা সুসংবাদ আমার দিয়া দিলেন, আর আল্লাহ জানায়, ও নবী, দুনিয়ার সব উম্মতের আপনি জানান, দুনিয়ার সব বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ জানাইয়া দিলাম। আল্লাহর কোরআনের মধ্যে নবী বলতেছেন, মুরব্বী
মুরব্বী শুনিয়া নেন, আল্লাহ আজকে এমন এক সুসংবাদ দিয়া দিলেন, কোন উম্মতেরা যদি আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা এবার সূরা ইখলাসের বর্ণনা আল্লাহ করে দিলেন। নবী বলেন শুনিয়া নেন, কোন উম্মতেরা যদি সূরা ইখলাস ছোট্ট একটা সূরা কুল হু আল্লাহ সূরাটা আমার কোন বান্দা যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমার বান্দারে কোরআন থেকে 10 পারা পড়ার সওয়াব দান করে দে। আবার নবী খুশি হইয়া নবীর দিকে তাকাইয়া আছে, আর বলতেছে, আর কিছু বলছেনি। নবী ডাক দিয়া কয়, ও মুরব্বী, আল্লাহ শুধু এইটা বলে কেন হয় না? আমার আল্লাহ বলেন, কোন আমার বান্দা যদি এই কোরআন থেকে সূরা ইখলাসটা 2 বার তেলাওয়াত করবে, 2 বার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ কোরআনটার 20 পারা পড়ার সওয়াব আমল নামায় দান করে দেয়। বলে আর আসেনি? আল্লাহ তুমি ডাক দিয়া কয়, ও মুরব্বী, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআন থেকে আমার কোন বান্দা যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম 3 বার তেলাওয়াত করবে তথা আমি আল্লাহ পুরা কোরআন 30 পারা পড়া তথা কোরআন খতম করার সওয়াব আমলনামায় দান করি। ওয়ালাউ শাআ আল্লাহু লাজআলাহুম উম্মাতাও ওয়াহিদাতাও ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশা ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير। আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ চাইলেই পারতাম আমার দুনিয়ার সব বান্দাগুলারে আমি আল্লাহ চাইলেই একদল করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতে পারতাম। আমি আল্লাহ চাইলেই পারতাম হিন্দুদেরকে মুসলমান বানাইয়া পাঠানোর জন্য, আমি আল্লাহ চাইলেই পারতাম খ্রিস্টানদেরকে মুসলমান বানাইয়া পাঠানোর জন্য, আমি আল্লাহ চাইলেই পারতাম ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যারা আছে সবাইরে আমি আল্লাহ চাইলে পারতাম মুসলমান বানাইয়া দুনিয়ায় পাঠানোর জন্য। কিন্তু আমি আল্লাহ যারে চাই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আমার বান্দাদেরকে বলে, বান্দারা আল্লাহ যখন প্রত্যেক বান্দারে ওই হাসরের ময়দানে আল্লাহর কাছে যখন প্রত্যেকটা রূহ আমাদের রূহগুলা ছিল, ওই জায়গায় মুসলমানের রূহ একসাথে ছিলেন, ওই জায়গায় আল্লাহ যখন আমাদেরকে রূহগুলা সৃষ্টি করেছেন, আল্লাহ যখন রূহগুলা বানাইছেন, ওই সময় আল্লাহর কাছে খ্রিস্টানদের রূহ ছিলেন, আল্লাহর কাছে ইহুদিদের রূহ ছিলেন, আল্লাহর কাছে মুসলমানের রূহগুলা ছিলেন, মুসলমানের রূহ ছিলেন এবং বৌদ্ধদের রূহ ছিলেন, কাফেরের রূহ ছিলেন, মুনাফিকদের রূহ ছিলেন, বেঈমানদের রূহ ছিলেন। সবাই যখন আল্লাহ জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না?
জিজ্ঞাসা করা মাত্র সবাই একসাথে বলছে বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আল্লাহ যখন পাঠাইলেন সবাই কিন্তু ভিন্ন হয়ে গেল। মুসলমান আলাদা হয়ে গেল, ইহুদিরা আলাদা হয়ে গেল, খ্রিস্টানরা আলাদা হয়ে গেল, বৌদ্ধরা আলাদা হয়ে গেল। কিন্তু আল্লাহ সবাইকে স্বীকার করাইলেন আল্লাহ সবার রব, শুধু আমার আল্লাহ। কিন্তু স্বীকার করাইয়া আল্লাহ তো কোরআনের আয়াত দুনিয়ায় নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ চাইলেই পারতাম দুনিয়ার সব মানুষরে দুনিয়ার মধ্যে একত্রিত করিয়া পাঠানোর জন্য। আমি আল্লাহ চাইলেই পারতাম, কিন্তু আমি আল্লাহ যাদেরকে রহমত দেই দুনিয়ার মধ্যে শুধুমাত্র তারাই আমি রবের ইবাদত করতে পারবে। আমি আল্লাহ দুনিয়ার মধ্যে যাদেরকে রহমানের নজর দেই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহর রহমতের নজর যাদের উপর দেই, দুনিয়ার মধ্যে শুধু বান্দা তারাই আমি রবের ইবাদত করতে পারবে। এবার আল্লাহ বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার সময় আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম বিবেক নামক আদালত। তোমাদেরকে আমি নফস দিলাম, বিবেক দিলাম। তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া নিজের বিবেকটারে জিজ্ঞাসা করিয়া, নিজের বিবেক দিয়া রিচার্জ করিয়া তোমরা নিজেরা রিচার্জ করিয়া দেখবা কোনটা জাহান্নামের রাস্তা, কোনটা জান্নাতের রাস্তা। আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়া দিলাম। যেহেতু হারাম পথে চলতেছো, ও বান্দা রিচার্জ করে দেখো সত্যের ধর্ম কোনটা। ও বান্দা, তুমি হিন্দুর ঘরে জন্ম নিছো, ওরে তোমারে তো আমি আল্লাহ বিবেক দিয়া দিলাম। ও বান্দা, তুমি হিন্দুর ঘরে জন্ম নেওয়ার পর ওই পরিমাণ জ্ঞান আমি আল্লাহ তোদেরকে দিয়া দেই, যেই পরিমাণ জ্ঞান দিয়া তুমি বুঝতে পারবা দুনিয়ার মধ্যে কোনটা সত্য ধর্ম, কোনটা মিথ্যা ধর্ম। ও বান্দা, তুমি খ্রিস্টানের ঘরে জন্ম নিলা, আমি আল্লাহ ওই পরিমাণ জাহান তোমার বিবেকের মধ্যে আমি দিয়া দিলাম। তুমি বিবেক দিয়া নিজে নিজে জিজ্ঞাসা করে নিতে পারবা কোনটা সত্য ধর্ম আর কোনটা মিথ্যা ধর্ম। যদি বান্দা না রিচার্জ করতে পারো, মনে করবা তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাত ধ্বংস। এবার হিন্দুদের কথা বাদ দিয়া যদি আপনাদেরকে বুঝাই রে বাবা, হিন্দুরা তো হিন্দুর ঘরের মধ্যে জন্ম নিয়েছে, এই জন্য তারা মা বাবার অবাধ্য হতে পারে না। কিন্তু আবার যারা বেশি পরিমাণে আল্লাহ যাদেরকে রহমত দেন, আল্লাহ কোরআনে যা বললেন, আল্লাহ যাদেরকে রহমত দেন তাদেরকে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেন। কিন্তু কত হিন্দুকে তাকাইয়া দেখেন না, কত পণ্ডিতেরা লেখাপড়া কইরা রিচার্জ কইরা যখনই লেখাপড়া কইরা রিচার্জ কইরা তাকাইয়া দেখে গীতা পড়তে যায়, রামায়ণ পড়তে যায়, যে কিতাবগুলা তাদের হিন্দু ধর্মের মধ্যে আছে, ওই কিতাবগুলা পড়া দেখি কিতাবের মধ্যে সত্য ধর্ম একটা আছে, সেটার নাম হলো ইসলাম। জানার পর তাকাইয়া কি দেখেন না, কত হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু এই দুনিয়ায় বলে না না, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন চলাফেরা করতেন, নবীর আদর্শ এত সুন্দর ছিলেন। নবী আমার যখন চলাফেরা করতেন, একজন হিন্দু ছেলে যাইয়া প্রতিনিয়ত নবীর কাছে উপদেশ শুনতেন। কিন্তু হিন্দু ধর্ম, কিন্তু মনটা নবীর কাছে গিয়া থাকে, নবীর বড় মহাব্বত করে। হিন্দু ছেলে যুবক যাইয়া নবীর মহাব্বত করিয়া আমার নবীর দরবারে প্রায় সময় যাইয়া দাঁড়াইয়া থাকে। কিন্তু কিছুদিন পর
হিন্দু ছেলে কেমন যেন 2 দিন 3 দিন ধরে আমার নবীর দরবারে আসে না, আমার নবী পেরেশানি হয়ে যায়। কি ব্যাপার? যে সন্তানটা হিন্দু যুবক ছেলে আমার কাছে প্রতিনিয়ত আসতো, আজকে তো তারে আমি দেখি না, কি ব্যাপার? সে কোথায় গেল? চলিয়া গেল। একজন দিয়া খবর পাঠায় আর শুনতে পাই হিন্দু ছেলে নাকি অসুস্থ হয়ে ঘরের মধ্যে বিছানায় পড়ে আছে। মনোযোগ আসেনি? কথা বুঝেন? হিন্দু ছেলে যুবক বিছানার মধ্যে পড়া, নবী আমার খুঁজে পাঠায়, যাও যাও হিন্দু যেই ছেলেটা যুবক মানুষ আইসা আমি নবীর কাছে প্রায় সময় কথা শোনার জন্য বসে থাকতেন, যে যুবকটা আমি নবীর এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, একটু খোঁজ নিয়ে দেখো কি সময় কি আসতে পারে না কেন, বিপদ কি? একজন আইসা জানায় যুবক ছেলেটা অসুস্থ হয়ে ঘরের বিছানায় পড়ে আছে। কিন্তু কেমন জানো, যুবক ছেলেটার বাবা শিক্ষিত ছিল, কিন্তু যখনই তাদের হিন্দু ধর্মের কিতাবগুলা পড়তো, আসমানি কিতাব থেকে হিন্দু ধর্মের কিতাব যখন হিন্দুরা যখন পড়তো, তার যুবকের বাবা যখন কিতাব পড়তো, প্রায় সময় কিতাবের মধ্যে আমার নবীর কথা বর্ণনা করা আছে, আমার নবীর কথা প্রশংসনীয় সিফাতগুলা গুণগুলা বর্ণনা করা। ওই তার বাবা যখন কিতাব পড়তো, সন্তানের ডাক দিয়া বলতো, রে সন্তান, তুমি যেই নবীর কাছে যাইয়া দাঁড়াইয়া থাকো, যেই নবীরে তোমার এত ভালো লাগে, যেই নবীরে তুমি মোহাব্বত করো, এই যে দেখো আমাদের হিন্দু ধর্মের কিতাবের মধ্যে ওই মুহাম্মদের প্রশংসনীয় নামগুলা লেখা। ওই বাবা প্রায় সময় যুবকটার এইরকম করে দেখাইতেন, কিন্তু আমার নবী যখন ওই যুবক অসুস্থ, আমার নবী যুবকের দেখার জন্য যায়, নবী আমার যাইয়া যুবকের বিছানার পার্শ্বের মধ্যে বসে আর ডাক দিয়া কইরে, যুবক দীর্ঘদিন হয়ে গেল এখনো পর্যন্ত একদিনও তো দেখলাম না আমার কাছে যাওয়ার জন্য, এতদিন আমার কাছে যাইতা, আমারে ভালোবাসতা, মোহাব্বত করতা, এতদিন যাইতা, আজকে কয়েকদিন দীর্ঘদিন হয়ে গেল যাও না, কারণটা কি? যুবক ডাক দিয়া কয়, পয়গম্বর, আমি এখন অসুস্থ মানুষ, আমি আপনার দরবারে যাইতে পারি নাই, নবী গো আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যায়। নবী আমার বলে, রে যুবক, তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে সুস্থ করে দেন। এবার এই কথা বলার পর পার্শ্বে তাকাইয়া দেখে ওই যুবকের বাবা হাতের মধ্যে আসমানি কিতাব নিয়া যখন পড়তেছে, নবী আমার সুযোগ মতন ডাক দিয়া কয়, ও মুরব্বি বলেন, আপনারা যে কিতাবগুলা পড়েন, এই কিতাবের মধ্যে কি আমার নাম নাই? এতদিন বলছে আছে, কিন্তু যখন যুবকের বাবার নবী জিজ্ঞাসা করলেন, যুবকের বাবা হিন্দু সাথে সাথে বলে, না, আপনার কথা আমাদের কিতাবের মধ্যে নাই। সাথে সাথে যুবক বিছানা থেকে উঠে দাঁড়াইলেন আর ডাক দিয়া কয়, পয়গম্বর, জলদি করে আপনি আমার কালেমা পড়াইয়া দেন, কারণ আপনি আজকে আসছেন এই জন্য
কালেমা পড়ি এমনটা না। নবী গো, আপনার সামনে আজকে আমার বাবা যেই মিথ্যা কথা বলল, আমি আমার বাবার একবারও জিজ্ঞাসা করি নাই, কিন্তু আমার বাবা যখন এই কিতাবটা পড়তেন ওই সময় আমারে ডাক দিয়া বলতেন, এ সন্তান, তুমি যেই নবীরে মুহাব্বত করো, যেই নবীর কথা মতন চলার চেষ্টা করো, ওই নবীর নাম দেখো আমাদের কিতাবের মধ্যে সত্য ধর্ম ইসলাম আর নবীর নামগুলা লেখা আছে, কিন্তু আমার বাবার দিকে তাকাই একবার আমি বলি নাই আপনার ইসলামটা গ্রহণ করব, আমি একবারও বলি নাই পয়গম্বর। কিন্তু এখন যখন আমার বাবারে আপনি জিজ্ঞাসা করলেন আপনার নাম কিতাবের মধ্যে আছে নাকি, আমার বাবা যখনই নিষেধ করে দেয় তখনই আমি বুঝতে আর বাকি নাই যে ধর্মের মধ্যে আছে এইটা হইল মিথ্যা ধর্ম, আর এখন যেই ধর্ম আমি কালেমা পড়ে মুসলমান হইলাম ওইটাই হইল দুনিয়ার মধ্যে সত্য ধর্ম। আল্লাহর নবী যখন যুবকের কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন আর বলে পয়গম্বর এতদিন কত ভুল করে বানাইছি, কিন্তু আজ পরিপূর্ণভাবে ইসলামটারে মানতে চাই। ও পয়গম্বর, পরিপূর্ণভাবে ইসলামটারে কেমনে মানবো এবার? আল্লাহর কোরআনের আয়াত তো রাখা আছে, খুতবার মধ্যে যে আয়াতটা আপনাদেরকে শোনাইলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ জানায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন বান্দারা। আল্লাহ হিন্দুদেরকে বলেন নাই, আল্লাহ বৌদ্ধদেরকে বলেন নাই, খ্রিস্টানদেরকে বলেন নাই, বেঈমানদেরকে বলেন নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনের দল, উদখুল ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামটা যেহেতু ধরছ ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করিয়া ফালাও। ইসলামটারে একটু মানবা আর একটু ইসলামটারে মানবা না। করে বান্দা ফজরের নামাজ পড়বা, জোহর পড়বা না, জোহর পড়বা, আসর পড়বা না, আসর পড়বা, মাগরিব পড়বা না, মাগরিব পড়বা, ইশার নামাজ পড়বা না। এইটা আমার রবের ইসলাম না। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিনের দল, ইসলামটা যেহেতু মানছো পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও, ইসলামটারে যেহেতু গ্রহণ করছ, তবে শুনিয়া নাও আল্লাহ কিন্তু মুমিন বান্দাদেরকে বললেন। এবার আমাদের প্রশ্ন আসতে পারে, মুমিন বান্দা কারা? সবাই কিন্তু মুমিন বান্দা না। শুনিয়া নেন, শর্ত আছে, মুমিন বান্দা কারা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কথাগুলোর উপর যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবে, যে ব্যক্তি কথাগুলোর উপর পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি হলো দুনিয়ার জমিনের জন্য মুমিন। আর মুমিন বান্দাদেরকে আল্লাহ জানায়, এ দুনিয়ার মুমিনের দল, ইসলামের মধ্যে ঢুকছো পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামটারে মানবা আর একটু মানবা না, আমি আল্লাহ তোমাদেরকে সমর্থন দেই না। ওরে বান্দারা, আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরো, রাসূলের সুন্নতের আদর্শ আঁকড়াইয়া ধরো। কারণ নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দিলেন, দুনিয়ার মধ্যে যদি আমার কোন উম্মতের দলেরা দুইটা জিনিস আঁকড়াইয়া ধরে নিতে পারে,
পারি, এই দুনিয়ার মধ্যে কোনদিন লাঞ্ছিত হইবে না, পথভ্রষ্ট হইবে না। কয়টা জিনিস আল্লাহর নবী বলেন? قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। এই দুইটা জিনিস যারা দুনিয়ার মধ্যে আঁকড়াইয়া ধরতে পারো, আল্লাহর নবী বলেন দুনিয়ার মধ্যে কোনোদিন লাঞ্ছিত হইবা না, দুনিয়ার মধ্যে কোনোদিন পথভ্রষ্ট হইবা না। এক নম্বরে নবী বলেন কিতাব আল্লাহ, এক নম্বরে আমার মাওলার কোরআন কিতাব, দুই নম্বর ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস যদি এক নম্বরে আল্লাহর কোরআন, দুই নম্বরে রাসূলের সুন্নতের আদর্শ, এই দুই জিনিস যদি দুনিয়ার মধ্যে কোন উম্মতেরা আঁকড়াইয়া ধরতে পারেন, আল্লাহর নবী বলেন ওই উম্মতেরা কোনদিন পথভ্রষ্ট হইবে না, লাঞ্ছিত হইবে না। কয়টা জিনিস? এক নম্বরে বলেন বলেন কোরআন, এক নম্বরে আঁকড়াইয়া ধরতে হবে, দুই নম্বরে রাসূলের সুন্নাত হাদিস, রাসূলের কথা আঁকড়াইয়া, বুঝছেন? আল্লাহ কবুল করেন। এবার চলেন আল্লাহর কোরআন কেমন দামি কিতাবের নাম বুঝানোর জন্য বলে রে বাবা, আল্লাহর কোরআন কেমন দামি এক সম্পদের নাম। দুনিয়ার মধ্যে আল্লাহর কোরআন যদি বান্দা করে, আল্লাহর বান্দা যদি কোরআন তেলাওয়াত করেন, স্বাভাবিক যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া যখনই নিয়তরা বাঁধেন আর রবের দরবারে যখন দাঁড়াইয়া আমার রবের প্রশংসা শুরু করে দেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খারাপ লাগে? আল্লাহর কোরআন ওরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআনটারে যদি মুহাব্বত করো রে বান্দা, কত সম্মানিত আল্লাহর কোরআন। দুনিয়ার কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে শুধুমাত্র একটা অক্ষর তেলাওয়াত করে, এই যে কোরআন পড়লাম, আর যে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া এত আয়াতগুলা পড়ি, চিন্তা করে দেখেন কি পরিমাণ অক্ষর আমাদের সামনে পড়ে। আল্লাহ বলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি আমার কোন বান্দারা একটা কোরআনের অক্ষর পড়ে, তার আমলনামায় আমি আল্লাহ একটা অক্ষর পড়ার কারণে 100টা করে নেকি দিয়া দে। শুধু কি তাই? বলে না না, ওরে বান্দা যদি কোন আল্লাহর গোলাম ওযু সারা বলে ওযু নাই, এরপরেও যদি জবানটা দিয়া আমার মাওলার কোরআনটারে পড়ো, আল্লাহ বলেন হাতে হাত
হাঁটতে ওযু ছাড়াও যদি আমার মাওলার কোরআন পড়ো, আল্লাহ বলেন আমার বান্দারা জবানটা দিয়া শুধুমাত্র যদি এতটুকু পড়ে, আলিফ লাম মিম এতটুক শব্দ যদি উচ্চারণ করে, হারতে হারতে যদি উচ্চারণ করে, ওরে আমার বান্দা এইটুকু শব্দ উচ্চারণ করতে দেরি, আমি আল্লাহ সাথে সাথে তার আমলনামায় 30টা নেক দিতে দেরি করি না। ই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম تقاصرت عنه وفهاء الرجال بقى قرآن كلام الله بشنو قديم استی নইনো। আল্লাহর কোরআন পড়া শোনার দরকার আছে না না? এরে নবীর উম্মতের দল, এরে দেবিদ্বার এলাকার মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবা, যদি বলেন আল্লাহর কোরআন যদি এত সম্মানিত হয়, বলে কতটা সম্মানিত। ওরে বান্দা দুনিয়ার মধ্যে যদি এই যে বান্দা কাপড়গুলা তাকাইয়া দেখতেছে, এত শত শত টন কি টন কাপড়, কিন্তু পরিমাণ মূল্য নাই। যদি কাপড়টা মাটিতে ফালান পারাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই 60-70 টাকা গজের কাপড়টা যদি যাইয়া আমার মাওলার কোরআনের সাথে লাগিয়া যায়, সাথে সাথে কাপড়ের নাম বদল হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কাপড়ের নাম হয়ে যায় গিলাফ। যখন বান্দা কোরআনের সাথে লাগে, আমার মাওলা সম্মান বাড়াইয়া দেয়। অজান্তেও যদি কারো হাত থেকে গিলাফটা মাটির মধ্যে পড়িয়া যায়, সাথে সাথে হাতের মধ্যে নিয়ে বুকে লাগায়, মাথায় লাগায়, চুমু খায়নি। কি পরিমাণ সম্মান কোরআন! শুনবেন তো ইনশাআল্লাহ? না খারাপ লাগে? মুনাজাত দিয়ে দেবো। আল্লাহর কোরআন কি পরিমাণ সম্মানিত এক কিতাব! এই মুরব্বী নবীর কাছে আসলেন, আর আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, শুনেছি আপনার কাছে ভূত আসে, দেও আসে, আর আপনি বলতেছেন এটা নাকি আল্লাহর বানানো সম্মানিত ফেরেশতাই কেমন কথা বললেন? হ্যাঁ শুনলাম এই ভূত নাকি আয়েশা আপনার কাছে কি যেন বর্ণনা দেয়, আপনার রবের কোরআন নাকি শোনায়, আর আপনি নাকি কোরআন দিয়া সাহাবায়ে কেরামরে বয়ান করে করে শোনান। নবী গো, আপনার এই ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, যে কথাগুলো আপনার রবের কাছ থেকে আনে, একটু যদি আমারে শোনাইতেন, আমার মনটার আশা ভরে যাইতো। আমার মনের বড় আশা, আপনার এই ভূতের কাছ থেকে যে কথাগুলো আপনি শোনেন, আপনার এই ফেরেশতার কাছ থেকে আপনি যে কথাগুলো, আমার রবের দেওয়া কথাগুলো শুনতেছেন, আমার যদি একটু শোনান, আমার মনটা ভরে যাইতো। নবী আমার ডাক দিয়া কয়, একটু অপেক্ষা করেন। এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন হাজির, আর ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে আমার আল্লাহ কোরআনের এই আয়াতগুলা দিলেন, এই আয়াতের সুন্দর ফজিলত দিয়া দিলেন। নবীর সাথে যখন বর্ণনা করে দিলেন, মুরব্বির নবী আমার ডাক দিয়া কইরে, মুরব্বি, আজকে আপনার কপাল এতটাই যে ভালো, আজকে আপনার কপাল এতটাই যে ধন্য, আজকে আমার রব এত সুন্দর একটা কথা নাজিল করলেন, আজকে
আপনার সাথে সর্বপ্রথম এই কথাটা বলবো। এই কথা বলার পরে মুরব্বী ডাক দিয়া কয়, কি বলবেন একটু বলেন না, আর ধরে থাকতে পারি না। আল্লাহ কি জানাইছে আমার একটু শোনান না, আপনার রব কি জানাইলো, এই জিবরাইলের মাধ্যমে কি ঘোষণা আল্লাহ দিল একটু জানান না। এই কথা বলার পরে মুরব্বী যখন নবীর আকতি মিনতি করতে শুরু করলেন, নবী আমার ডাক দিয়া কয়, হে মুরব্বী, আজকে আমার আল্লাহ এত সুন্দর একটা সুসংবাদ আমার দিয়া দিলেন। আর আল্লাহ জানায়, ও নবী, দুনিয়ার সব উম্মতের আপনি জানান, দুনিয়ার সব বান্দাদেরকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ জানাইয়া দিলাম। আল্লাহর কোরআনের মধ্যে নবী বলতেছেন, মুরব্বী শুনিয়া নেন, আল্লাহ আজকে এমন এক সুসংবাদ দিয়া দিলেন, কোন উম্মতেরা যদি আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা এবার সূরা ইখলাসের বর্ণনা আল্লাহ করে দিলেন। নবী বলেন, শুনিয়া নেন, কোন উম্মতেরা যদি সূরা ইখলাস, ছোট্ট একটা সূরা কুল হুয়াল্লাহ সূরাটা আমার কোন বান্দা যদি তেলাওয়াত করে, আমি আল্লাহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আমার বান্দারে কোরআন থেকে 10 পারা পড়ার সওয়াব দান করে দে। আবার নবী খুশি হইয়া নবীর দিকে তাকাইয়া আছে, আর বলতেছে, আর কিছু বলছেনি। নবী ডাক দিয়া কয়, ও মুরব্বী, আল্লাহ শুধু এইটা বলে কেন হয় না, আমার আল্লাহ বলেন, কোন আমার বান্দা যদি এই কোরআন থেকে সূরা ইখলাসটা 2 বার তেলাওয়াত করবে, 2 বার তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ কোরআনটার 20 পারা পড়ার সওয়াব আমল নামায় দান করে দেয়। বলে, আর আসেনি? আল্লাহ তুমি ডাক দিয়া কয়, ও মুরব্বী, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ বলেন, আমি আল্লাহর কোরআন থেকে আমার কোন বান্দা যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আমি আল্লাহ জানাইয়া দিলাম, 3 বার তেলাওয়াত করবে তথা আমি আল্লাহ পুরা কোরআন 30 পারা পড়া তথা কোরআন খতম করার সওয়াব আমলনামায় দান করি। ই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম, তাকাসারাত আনহু ওয়াফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বসনু কদিমাস্তি, কদিমাস্তি নইনো। কোরআন থেকে সূরা ইখলাস পড়তে পারবেন নি? সূরা ইখলাস পড়ছেন নি? কোনটা? ইখলাস, কুল হুয়াল্লাহ কোনটা? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে পড়ছেন, সাথে সাথে আমার আল্লাহর কোরআন থেকে 10টা পারা পড়ার সওয়াব পাওয়া গেছে। এই কথা যখন মুরব্বির নবী আমার বলেন, মুরব্বি শোনা মাত্র ওরে সাথে সাথে আমার মাওলা জিন্দাবাদ, আমার মাওলা জিন্দাবাদ তাকবীর দিতে শুরু করিয়া দেয়।
জানে না, কিন্তু শব্দটা শুনলেন, ফায়দাটা শুধু শুনলেন, পাগল পারা হয়ে গেলেন। আমার মাওলার নামে তাকবীর দিতে শুরু করলেন, পাগল পারা হয়ে গেলেন। এমন সময় এই যে তাকবীর দিছে, নবীর সাথে অনেক সাহাবায়ে কেরাম দাঁড়ানো। একজন সাহাবীর নাম হলো আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ তাকাইয়া তাকাইয়া দেখলেন, এই যে আমার মাওলার নামে তাকবীর দিলেন, আমার মাওলার নামে তাকবীর দেওয়াটা আব্দুর রহমান ইবনে আউফের এতটাই যে পছন্দ হয়ে গেল। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, পয়গম্বর, এই যে ব্যক্তিটা মুরব্বি, আমার মাওলার নামে তাকবীর দিলেন, কোরআন একটু বুঝার কারণে, পড়তেও জানে না, কোরআনের ফায়দা শুধুমাত্র ফজিলত বুঝার কারণে এতটা পাগল পারা হইয়া আমার মাওলার নামে জিন্দাবাদ দিলেন। ওরে নবী আমার কাছে পছন্দ হয়ে গেছে, আমি এই ব্যক্তিটারে দামি একটা হাদিয়া দিতে চাই। নবী বলেন, দাও। হাদিয়া দেওয়া নেওয়া হলো সুন্নাত। এই কথা বলার পরে এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সাথে সাথে আইসা একটা গাভীন উটনি ছিলেন, বড় দামি, কিছুদিন পরে বাচ্চা প্রসব হবে গাভীন উটনি। ওই উটনিটারে আই নিয়া এই মুরব্বির কাছে হাদিয়া দিয়া দিলেন। মুরব্বি খুশি হয়ে গেলেন। আর খুশি হওয়ার পর মুরব্বি যখন এই গাভীন উটনিটারে নিয়া বাড়ির দিকে রওয়ানা, কিতাবের মধ্যে লেখা আসলেন, মক্কার বর্ডার যখন ক্রস করবে, সব সাহাবায়ে কেরাম এই মুরব্বিরে সামনে আগাইয়া দেওয়ার জন্য, মেহমান হিসাবে সবাই একটু আগাইয়া দেওয়ার জন্য আসলেন। সব সাহাবায়ে কেরাম নিয়া নবী যখন নিজে ওই মেহমানকে আগাইয়া দিতে আসলেন, উটনিটার রশি ওই মুরব্বির হাতের মধ্যে রাখা। যখন এই মক্কার বর্ডার ক্রস করবে, এমন সময় জিবরাইল আমিন আমার নবীর সামনে আইসা হাজির হয়ে যায়। আর ডাকিয়া কয়, পয়গম্বর, এই যে এতক্ষণ যে ঘটনা ঘটেছে, সবগুলো আমার মাওলার শাজিম থেকে তাকাইয়া তাকাইয়া দেখেছি। ও পয়গম্বর, এই যে লোকটা আমার মাওলার নামে জিন্দাবাদ দিলেন, আর আপনার একজন সাহাবী খুশি হইয়া এই যে একটা উটনি, এই যে একটা গাভীন উটনি, এই ব্যক্তিটারে হাদিয়া দিয়া দিলেন। নবী গো, এই হাদিয়া দেওয়াটা আমার মাওলার কাছে এত পছন্দ হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দিয়া বলছে, আব্দুর রহমান ইবনে আউফ আপনি জানাইয়া দেন নবী গো। আব্দুর রহমান ইবনে আউফ দুনিয়ার মধ্যে হাদিয়া স্বরূপ একটা উটনি দিলেন, আর আমার আল্লাহ এই হাদিয়া পছন্দ কইরা আব্দুর রহমান ইবনে আউফের জন্য জান্নাতের মধ্যে 87,000 উটের ব্যবস্থা করে রেখেছে। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যায়। একজনের পর একজন দৌড়ায়, যাদের ঘরের মধ্যে উটনি আছে, উট আছে, দুম্বা আছে, বেড়া আছে, সবাই দৌড়ায়। সবাই দৌড়াইয়া গিয়া উটগুলা নিয়া, ঘোড়াগুলা নিয়া, উটনিগুলা নিয়া, বেড়াগুলা নিয়া, দুম্বাগুলা নিয়া জলদি করে আইসা মুরব্বির হাতে হাদিয়া দেওয়া শুরু করলেন। সুসংবাদ যেন আমার মাওলার জান্নাত থেকে পাওয়া যায়। সব সাহাবায়ে কেরাম হাদিয়া দেওয়া শুরু করলেন। বর্ণনা করে দেখে, গণনা করার পরে কিতাবের মধ্যে লেখা আসলেন 1000-এর মতন উটনি হাদিয়া পাইলেন, উট হাদিয়া পাইলেন। সব মিলাইয়া প্রায় 1000 কিতাবে লেখা আসলেন 1000 উট, উটনি, ঘোড়া, বেড়া, দুম্বা সবগুলা হাদিয়া পাইলেন। মুরব্বি ডাক দিয়া কয়, রে মুহাম্মদ, তোমার আল্লাহ কোরআনটা বুঝার কারণে
মাওলার কোরআন এর ফজিলতটুকু বুঝছি আর আল্লাহর নামে তাকবীর দিয়েছি, এতেই যদি এত হাদিয়া পাওয়া যায়, এত সম্মান পাওয়া যায়, না জানি তোমার মাওলারে বুঝলে কি সম্মান পাওয়া যায়। আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কমার, আল্লাহ আল্লাহ মিকুনাদ শাজরু হাজার, নাদামতুরা ইমামে খশগরে দাওয়া মা ওয়াকুতা ইকতিদা কুন বাদিলো যা মগুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা। আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের আদর্শ অন্তরের মধ্যে ঢুকানো লাগবে কি লাগবে না? আর আল্লাহ তো কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিনের দল, উদখুল ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকবা, পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। একটু ইসলামের মধ্যে ঢুকবার একটু ঢুকবা না, আমি আল্লাহ বান্দা তোমাদেরকে বিন্দু পরিমাণ সমর্থন দেই না। ইসলামটারে মানবা, পরিপূর্ণভাবে মানো। বান্দা নামাজ ফজর পড়বা না, যোহর পড়বা না, আবার আসর পড়বা, আবার আসর পড়বা, মাগরিব পড়বা না, মাগরিব পড়বা, ইশা পড়বা না। এইরকম বান্দা ইসলাম মানলে আমার নবীর, আমার আল্লাহর কোরআন আর সুন্নাহ মানা হবে না। অতএব বান্দা যা মানবা পরিপূর্ণভাবে মানা লাগবে। কোন বান্দা বলে ফজরের সুন্নত লাগে না, আবার কেউ বলে রোজা 30টা রাখা লাগে না, আবার কেউ বলে তারাবি 20 রাকাত পড়া লাগে না, 8 রাকাত পড়লে যথেষ্ট, আবার কেউ বলে 8 রাকাত না 20 রাকাত না 12 রাকাত পড়লে যথেষ্ট। এইরকম ফেস লাগাই না মুসল্লি সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহর কোরআন ধরবেন, পরিপূর্ণভাবে ধরবেন। রাগ করেন? আমি রাগের ওয়াজ করি না। এই যে কথা বলছি, একটা কথা কারো বিরুদ্ধে বলছি, একটা কথা কোরআনের বাইরে বলছি, যা বলতেছি এখন যদি হাদিসটা যে টানলাম, আপনাদেরকে হাদিসটা শোনাইলাম, পুরোটা যদি আমি আরবিতে বলতাম কিছু বুঝতেন, কিন্তু আমি তো হাদিসটাই বললাম, পুরোটা কিতাব থেকে বললাম, কোরআনের আয়াত বললাম, তার ব্যাখ্যা বললাম, অর্থ বলতেছি আর বুঝাইতেছি, বাহিরে কোনো কথা বলছি? এরপরও দেখবেন দিন শেষে যাইয়া ওয়াজ হুজুরে ঠিক আছে, ভালোই লাগবে, কিন্তু হুজুরে যে কইলো 8 রাকাত না 10 রাকাত, 15 রাকাত, 12 রাকাত, এই ফেস লাগানোর দরকার আছে? কইবনি আছে কিছু মুসলিম বাবারা, অনুরোধ ফেস লাগাইবি না। ইসলাম অন্তত কওমির আলেম কোনদিন এই ইলম, এই মাসালা দিবে না। কওমির আলেম কখনো দিবে না যে হুজুর অন্য আলেমরা দিবে। হ্যাঁ দিবে, কারা? যাদের মধ্যে ইসলাম পরিপূর্ণ নাই। কারণ যার মধ্যে ইসলাম থাকবে ওই ব্যক্তি কোনোদিন শিরিকের গুনাহ করতে পারে? এইরকম মজমা হয়, আবার গানও হয়। এই মজমায় গান গায়, এই মজমায় বাবারে নিয়ে কথা কয়, পিসাবে নিয়ে কথা কয়, এমন কথা কয় যেগুলা শিরিকের কাতারে। তো যেই ব্যক্তি শিরিক করে ওই ব্যক্তির কথা দইরা শুননা ইসলাম মানা সম্ভব? জান্নাতে যাওয়া সম্ভব? হ্যাঁ, তরিকা আছে। তরিকা কি? কত বান্দা ডাকে আর কয় হুজুর আমরা তো মারেফতের সম্রাট, আমাদের পিসা ভাইসা মারেফতের বয়ান করে, গান গায় আর ঢোল বাজায়, হারমোনিয়াম দিয়া মোরে বুঝা হয়। হুজুর আপনারা সুর দিয়া বয়ান কইরা মোরে বুঝান, আর আমগো পিসা বেরাইসা গান গায়া ঢোল বাজায়া সুর দিয়া দিয়া বুঝা। কত
অথচ ইসলামের মধ্যে ডোল ডক্কর বাজান হালাল না হারাম? বিশ্বাস করেননি বাবারা? মাইজবান্ডারি করা হালাল না হারাম? বিরুদ্ধে কয়ালাইনি। মাইজবান্ডারি করেন কোনো সমস্যা নাই রে বাবা, কিন্তু মাইজবান্ডারি করতে যাইয়া যদি নায়িকা গায়িকার পেছনে তাল দিয়া নাচেন আর দৌড়ান, শুনে রাখেন যতটা তালের মধ্যে ডোলের ফিডা দিয়া, ডোলের বাড়ি দিয়া যতবার নাচ দিবেন, আপনার কপালে ফিরিস্তার ততটা ফিডা রয়ে গেছে। নিজে বানায়া কই নাকি? বানায়া কই? আল্লাহর কসম বাবা, কি লাভ বলেন? আপনাদের মধ্যে ঝগড়া লাগাইয়া আমি কোনো লাভ আছে নি বাবা? আপনারা যেভাবে চলাফেরা করতে পারেন আগে চিন্তা করেন। আমরা এত কষ্ট কইরা নামাজ পড়ি, আর আমগো নামাজ জানি বিফলে চলে যায়, আমগো নামাজ জানি চলে যায়। এত কষ্ট কইরা নামাজ পড়া, গান গাইয়া নায়িকা গায়িকার পিছনে যাইয়া রাত্রটা খুয়াইয়া যদি এখন যে ফজরের নামাজও দাঁড়ান, আল্লাহ যদি নবীর সাথে ওয়াদা না করতেন, উষ্টাটা দিয়ে মসজিদ থেকে বার করে দিতেন। সেজদা দিবেন আবার রবের কদমে, সম্ভব না। কারণ আগের যুগে নবী, অন্যান্য নবীদের যুগে যখন মানুষ গুনাহ করত, সাথে সাথে চেহারা পরিবর্তন হয়ে যায়। অন্যান্য নবীদের যুগে যখন গুনাহ করত, সাথে সাথে চেহারা বানর হয়ে যেত, না কুকুর হয়ে যেত, হনুমান হয়ে যেত, এরকম চেহারা হয়ে যেত, ফলাফল পেয়ে যেত সাথে সাথে। মাইজবান্ডারের মধ্যে যাই, পীরের কদমে সিজদা দেয়, আবার রবের কদমেও সিজদা দেয়। ঈমান তো ঠিক, নামাজ হবে নি। এবার আপনাদেরকে যদি বলি রে বাবা, সিজদা করা হালাল না হারাম? হ্যাঁ হ্যাঁ, সিজদা করা, রবের কদমে যাইয়া ইবাদতে সিজদা করা হালাল না হারাম? বুঝা বলছেন তো? সিজদা করা হালাল, মাথা নুয়াইয়া রুকু করা হালাল না হারাম? সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। রুকু করা বান্দা হালাল সওয়াবের কাজ, সিজদা করাও হালাল সওয়াবের কাজ। তবে এটা যদি রবের কদমে হয়, আর যদি সিজদাটা যাইয়া বাবার কদমের মধ্যে দিয়া দেন, হালাল না হারাম? আমি কইতাছি না, আপনারা কইতাছেন? আমার দোষ আছে কোনো? আপনারা বুঝা বলতাছেন? এরপরে আবার এটা লয়ে ফিডাফিডি লাগবে না, মারামারি লাগবে না। কোরআন ছাড়া কথা বলি, যদি কেউ প্রমাণ না সরাসরি বাবারা অনুরোধ, শুধু একটা মাকসাদ, আমিও ইবাদত করব, আপনারাও করবেন, সবাই আমরা একসাথে মিলা জান্নাতে যাব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? জান্নাতে যাইবেন, রাজি আছেন তো? কেমনে বুঝাইলে জানি আপনারা বুঝবেন? কত স্টাইলে, কত সুর দিয়া, কত মায়া দিয়া উম্মতের বুঝাই। এরপরে কয় সব ঠিক আছে, যদি এই কথাটি না কইতো হুজুরে বয়ান তো সুন্দর হইছে, এই শেষে দিয়ে যদি কথাটি না কইতো আরো একটু ভালো হইতো। আর শেষে দিয়া কথাটি লাগছে কি আরে জানেন? ওই যে এটা বেহকের লাইন, এই বেলাইনে যে আপনি চলতেছেন, গুনাহ কামাই করতেছেন, এই জন্য তো আমি কথাটাই বললাম যে আমরা গুনাহ কামাই করি, আমাদের নিজের ফসল আমরা কামাই করতেছি, ভোগ করতেছি। দান সদকা নাই, যাকাত নাই, ঠিক মতন হালাল নাই, হারাম নাই, যেমনে পারি এমনি চলতেছি। আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা শুনো, আল্লাহ বলেন বান্দারা, তোমরা যে গুনাহ কামাই করো, তোমরা যে দুনিয়াতে বিপদ মুসিবত আযাব তোমাদের উপরে যে যায়, তোমরা
তোমরা মনে করো আমি আল্লাহ দেই, আল্লাহ কয় না, মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমি আল্লাহ বিপদ দেই না, তোমরা ইচ্ছা কইরা কামাই কইরা গুনাহ কামাই কইরা তোমরা নিজেরা বিপদ কামাই কইরা আমি রবের কাছ থেকে গুনাহ নেও নিয়া তোমরা বিপদ তোমরা নিজেদের ফসল তোমরা নিজেরা ভোগ করো। অথচ ওয়া ইয়াফু আন কাসীর, আমি আল্লাহ তোমাদের অজান্তে অধিকাংশ কাসীর বেশি পরিমাণে গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। তা আমরা তো একটু একটু করে সওয়াব কামাই করার দরকার আসেনি? কার কার নাই এতটাই দেখায় দেয়? সবার আছে? মাশাআল্লাহ, মনোযোগ দিয়ে শুনছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন কোন আমিন। এবার আমরা যে নামাজ পড়ি এটা হলো আল্লাহর ফরজ বিধান, যাকাত দেই এটা হলো আল্লাহর, কথা বলে না, ফরজ বিধান। আমরা যে রোজা রাখি এটা হলো আল্লাহর ফরজ বিধান। এবার আল্লাহ তো আরেকটা মাধ্যম দিলেন, উম্মতেরা ও বান্দারা তোমাদেরকে আমি আল্লাহ আরেকটা দিলাম সহজ করে। কি জানো নি? দুনিয়াতে যদি কেউ চাকরি করে, চাকরি করতে গিয়া বিদেশের জমিনে যে যায় অনেক সময় হলেন না ওভারটাইম করে, তো ওভারটাইমের বেতন কি আলাদা না? ঠিক দুনিয়াতে যদি আপনিও রবের পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, যাকাত ঠিক মতন দিয়া, রোজা রাখা, একটু একটু করে যদি দান সদকা করেন, আল্লাহ বলে এটা হলো ওভার টাইম, এটা হলো ওভার দান সদকা করবা, আমি আল্লাহ উসিলা খুঁজবো, বিশ্রাইব, উসিলা বিচারবো, বিচারে যায় কমো চাস্তা আমার কোন বান্দারা একটু দান করছে, এত গুনাহ তো করছে, জাহান্নামে দেমু, ঠিক আছে একটু দেহচ্ছা কোনো ভালো আমল আছে কিনা। তখন ফেরেশতারা খুঁজে দেখে, আরে ওই যে দলাহাস হযরত নওয়াব আলী ভুইয়া একটা যে মাহফিল হইছিল, ওইখানে ওনার স্মরণে যে একটা মাহফিল হইছিল কবরবাসীদের যুবকদের উদ্যোগে, ওই মাহফিলের মধ্যে আল্লাহ এই যে দেখতাছি অল্প অল্প কিছু কইরা দান করছে, আল্লাহকে দান করছে, পাইছো যা আমার বান্দারে জান্নাতি বানায় দিলা। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, বান্দা যখন अपनी माबूद केमने चाया देखिबेन, अपनी माबूद
কেমনে চায়া দেখিবেন কবরেরা যাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া গো জংলায় থাকি তু ঘরবারি সারিয়া গো জংলায় থাকি তু সাপুকা কলিজাতে আগুন লাইয়া দিবে কলিজাতে অকুদরতের দয়ার মালিক গভীর রাত আপনার কত আশিকিন কত জাকিরিন শাকিরিন মুরব্বি বান্দা যুবক ভাই শুধু শুধু মাসুম বাচ্চা আয় আল্লাহ উলামায়ে কেরাম ভাইকে দিয়া হাত বাড়াইলা আয় আল্লাহ গুটার পূজা মাথায় নিয়া তোমার দরবারে হাত বাড়াইছি আয় আল্লাহ গুনাহগার বলিয়া লাথি মাইরা তারাইয়া দিও না রে আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মধ্যখান থেকে অনেকের মা নাই অনেকের বাবা নাই গো আল্লাহ আয় আল্লাহ যার মা বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে প্রত্যেকের মা বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে প্রত্যেকের মা বাবাকে সুস্থ নেক হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আমরা যারা হাত বাড়াইছি আপনি আমাদেরকে নেক হায়াত দান করেন সুস্থ হায়াত দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমরা সবাই তো কবর পথের যাত্রী কবরে যাওয়ার আগে কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আয় মালিক আজকের এই মাহফিলকে আপনি এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিল করতে গিয়ে মাইক লাইট প্যান্ডেল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছে আয় আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কি আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ যারা যারা দান করছে আয় রব্বুল আলামিন প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ যে আম্মা জানেরা হাত বাড়াইছে আয় আল্লাহ আম্মা জানদেরকে আপনি পর্দানিশী বানাইয়া দেন রাবিয়া বুসরির মতন ইমানদার আমলদার বানাইয়া দেন আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল